তো বন্ধুরা, বাংলাদেশে কিছুদিন আগে একটি স্মার্টফোন রিলিজ হয়েছে, সেটি হলো রিয়েলমি C61। তার প্রাইস রাখা হয়েছিল 15,000 টাকা, 6 জিবি 128 জিবি। কিছুদিন আগে বাংলাদেশে আরেকটি স্মার্টফোন রিলিজ হয়েছে, সেটি হলো টেকনোর পক্ষ থেকে টেকনো স্পার্ক গো 1। যে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র 11,000 টাকা, 4 জিবি 128 জিবি। তো বন্ধুরা, এখন যদি দুটো স্মার্টফোনের সম্পর্কে আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, পারফরমেন্স নিয়ে কথা বলি, হার্ডওয়্যার নিয়ে কথা বলি, তাহলে আকাশ পাতাল পার্থক্য, এবং দুটো স্মার্টফোনের প্রাইজেও আকাশ পাতাল পার্থক্য। তো বন্ধুরা, আজকে আমরা দুটো স্মার্টফোন নিয়ে কথা বলবো, দেখবো কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হয় এবং কোন স্মার্টফোনটি ভ্যালু ফর মানি হয়। তো চলুন মধ্যে কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বড় বড় মতোই টেকনোলজি শখ। তাদের স্মার্টফোন 4 বছরের স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। এখন 15,000 টাকা না 11,000 টাকা, কোন স্মার্টফোনটি বেস্ট সেটাই দেখার বিষয়। সর্বপ্রথম কথা বলতে হয় ডিজাইন নিয়ে কথা বললে দুটো স্মার্টফোনের ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেক দিন পর টেকনো নতুন একটি ভালো ডিজাইন নিয়ে আসছে, যেটা কিন্তু রিয়েলমি পারে না। কারণ রিয়েলমি গতানুগতিক 1 বছর যাবত ডিজাইন নিয়ে আসতেছে, সেই ডিজাইনই তারা নিয়ে আসছে আইফোনের ক্যামেরা কাটআউট। সুতরাং প্রাইস তুলনায়, ডিজাইনের তুলনায় আমার কাছে টেকনো স্পার্ক গো 1 বেটার লেগেছে। এখন আপনার কাছে কোনটা বেটার লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এখন যে বাটন পোর্টস নিয়ে কথা বলি, তাহলে দুটো স্মার্টফোনের বাটন পোর্টস মোটামুটি সেম, কিন্তু টেকনো স্পার্ক গো 1 যেটার দাম হলো 11,000 টাকা, বারবার কিন্তু দামটা আমি বলে দিব, কারণ তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। সেটাতে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, কিন্তু 15,000 টাকা রিয়েলমি স্মার্টফোনে এখানে কিন্তু আপনি কোনো রকম ডুয়েল স্পিকার পাচ্ছেন না। আর বাকি দুটো স্মার্টফোনে কিন্তু 3.5mm অডিও জ্যাক, টাইপ সি চার্জার পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং সিম কার্ডটা পেয়ে যাবেন, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং দুটো স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্টের স্পিড আমার কাছে মোটামুটি এভারেজে লেগেছে। তাছাড়া দুটো স্মার্টফোনে কিন্তু আপনি IP54 রেটিং পেয়ে যাচ্ছেন, মোটামুটি ধুলোবলি মুক্ত হবে দুটো স্মার্টফোন। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দুটো স্মার্টফোনের ডিসপ্লেতে পার্থক্য মোটামুটি আছে। টেকনো স্পার্ক গো 1 এর ডিসপ্লে হলো 6.67 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে, যেটা হলো 120Hz রিফ্রেশ, এবং এখানে কিন্তু আপনি পাঞ্চল ক্যামেরা কাটআউট পেয়ে যাচ্ছেন। এদিকে রিয়েলমি C61 এ পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে, যেটা হলো 90Hz রিফ্রেশ, এবং এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। দুটো স্মার্টফোনের চিন এবং বেজেলের পরিমাণ মোটামুটি সিমিলারই রাখার চেষ্টা করছে, কিন্তু নিচের দিকে বেজেলের পরিমাণ আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলে, দুটো স্মার্টফোনের ডিসপ্লে সাইজ কিন্তু একটু পার্থক্য আছে, এবং দুটো ডিসপ্লে কিন্তু এইচডি প্লাস। সুতরাং কন্টেন্ট যখন আপনি ওয়াচ করবেন, তখন আপনার কাছে হালকা পাতলা শার্পনেসের ঘাটতি দেখতেই পাবেন। কিন্তু টেকনো ডিসপ্লেটি একটু ছোটো হওয়ার কারণে এখানে শার্পনেসের ঘাটতিটা একটু কম দেখতে পাবেন। তাছাড়া বাকি সব এক্সপিরিয়েন্স মোটামুটি সিমিলার ছিল। তাছাড়া আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন, আর 2024 সালের ট্রেন্ড হিসাবে টেকনো ডিসপ্লেটি বেস্ট, কারণ এখানে পাঞ্চল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে টেকনো স্পার্ক গো 1 এ 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এদিকে রিয়েলমি C61 এ পেয়ে যাচ্ছেন আপনি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার দিক থেকে টেকনো স্পার্ক গো 1 এগিয়ে থাকলেও মেইন ক্যামেরার দিক থেকে আবার রিয়েলমি C61 এগিয়ে যায়। এখন যদি পারফরমেন্স নিয়ে কথা বলেন দুটো স্মার্টফোনের ক্যামেরার, তাহলে আমি বলবো হালকা একটু ডিফারেন্স ছাড়া মোটামুটি সব কিছু সিমিলার ছিল। কারণ দুটো স্মার্টফোনে কিন্তু 1080 ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে। এবং দুটো স্মার্টফোনের হার্ডওয়্যার, মানে মেইন যে হার্ডওয়্যার প্রসেসর নিয়ে কথা বললে, টেকনো স্পার্ক গো 1 আপনি পেয়ে যাচ্ছেন ইউনিসেকের প্রসেসর T615 প্রসেসরটি। রিয়েলমি C61 ও আপনি ইউনিসেকের প্রসেসর পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা হলো একটা লোয়ার ভার্সন ইউনিসেক T612 প্রসেসর। সুতরাং প্রসেসরের দিক থেকেও কিন্তু দুটো স্মার্টফোনের পার্থক্য মোটামুটি আছে, টেকনো দিকে এগিয়ে যায়। কিন্তু ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলেন, তাহলে টেকনো এগিয়ে যাবে। তাছাড়া মোটামুটি দুটো স্মার্টফোনের প্রসেসর সেম, একই ক্যাটাগরির গেম মোটামুটি সেম সেটিংয়ে খেলতে পারবেন। পাবজি হাই ফ্রেম রেটে, হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, এবং কল অফ ডিউটি, ফ্রি ফায়ার মোটামুটি এভারেজ টাইপে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া বাকি যে 2D গেমগুলো আছে, সেগুলো বিন্দাস খেলতে পারবেন এই স্মার্টফোন দুটোতে। এখন র্যাম রোম নিয়ে কথা বললে, টেকনো স্পার্ক গো 1 এ 4 জিবি র্যাম এবং আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম অ্যাটাচ করতে পারবেন, 128 জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। আর রিয়েলমি C61 এ 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। দুটো স্মার্টফোনের র্যামের টাইপ এক, এলপিডি যে 4X ভার্সনের, স্টোরেজও কিন্তু এক, eMMC 5.1 ভার্সনের। 11,000 টাকার একটি স্মার্টফোনে eMMC 5.1 ভার্সনের স্টোরেজ দেয়, ঠিক আছে, কিন্তু 15,000 টাকার একটি স্মার্টফোনে eMMC 5.1 ভার্সনের স্টোরেজ দেওয়াটা আমার কাছে একটু বেমানানি মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। তাছাড়া দুটো স্মার্টফোনের ব্যাটারি এবং চার্জারও সেম, কারণ দুটো স্মার্টফোনে কিন্তু আপনি
5000 এমএএইচ ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল দুটো স্মার্টফোনের ওভারভিউ। এখন আমার কাছে প্রাইস তুলনায়, স্পেসিফিকেশন তুলনায় এখন টেকনো যা যা দিচ্ছে তাদের এই স্মার্টফোনটিতে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল হতে যাচ্ছে এই স্মার্টফোনটি রিয়েলমির তুলনায়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।